সূরা বাকারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে কিন্তু মুনাফিকের লক্ষণ, মুনাফিকরা কি করেছিল আমার রাসূলের সাথে, সেই ধরনের বিষয়গুলো খুব সুন্দরভাবে শুরুতেই ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে যদি আপনি দেখেন, আমরা দেখতে পাই وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, পরকালের প্রতিও নাকি তারা ঈমান এনেছে। ওয়ামা হুম বিমুমিনিন, প্রকৃততে তারা কি নয়, ঈমানদার নয়। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহর সাথে এবং ঈমানদারদের সাথে তারা মশকরা করে, দুকবাজি করে। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আসলে তারা দুকবাজি নিজেদের সাথে করেছে। যখন তাদেরকে বলা হয় তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তোমরা নিজেরা সুন্নি দাবি করো, অথচ আওয়ামী লীগের দোসর। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, এখন আছে বিএনপি, এখন বিএনপির দোসর হয়ে গেছে। এই ধরনের ব্যক্তিরাই হচ্ছে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় তোমরা ইসলামী দল করো, সুন্নি হিসেবে দাবি করো, ইসলামিক ফ্রন্টের সাথে থাকো, কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগ হইও না। কিন্তু জশ্নের জুলুস যখন আসে 12 রবিউল আউয়াল, পাকিস্তান থেকে তাহের শাহ, তৈয়ব শাহকে যখন নিয়ে আসে, তখনই শুরু হয় তাদের জুলুসের নামে ভণ্ডামি। আমার রাসূল মক্কি জীবনে অনেক কষ্ট করেছেন, মাদানী জীবনে যে তার চরিত্র রয়েছে, সেই চরিত্রের বালাই তাদের মধ্যে নেই। আমাদেরকে বলা হয় রাজাকার, অথচ পাকিস্তান থেকে তারা প্রতি বছর আনে, এরাই হচ্ছে আসল রাজাকার। ইসলামের সাথে মূলত তাদের কোনো সম্পর্ক নেই। যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তখন তারা বলে মানে আমরাই মূলত সংশোধনকারী, আমরাই মিলিয়ে দিচ্ছি। কিন্তু এরাই হচ্ছে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী। তারা খুব নিজেদেরকে কি করে, দাবি করে যে খুব চালাক, কারণ যখন আওয়ামী লীগ থাকবে তারা আওয়ামী লীগের দল করে। এদিকে মুনিরিয়া যুবলীগ, এদিকে গৌসুল আজম কনফারেন্স, এদিকে কি বলে দাওয়াতে ইসলাম, এদিকে ইসলামিক ফ্রন্ট, এদিকে সুন্নি দাবি করে। অথচ তারাই হচ্ছে কি ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন সাধারণ মানুষ ঈমান এনেছে, তখন তারা কি বলে, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। এত বেকুম নাকি আমরা, আমরা কি এত কঠিন ইসলাম পালন করে কি মাইর খাবো? আমরা হয় বিএনপি হয়ে যাব, না হয় আওয়ামী লীগ হয়ে যাব। তারা দল হিসেবে বিএনপি, ইসলাম হিসেবে সুন্নি। কত সুন্দর, সিন্নি গাইতে পারবো, মাজারে যাব, জুলুসে যাব, এই ধরনের আনুষ্ঠানিকতা পালন করব, ব্যাস বিরিয়ানি খাবো, রুটি খাবো, গরুর মাংস খাবো। কত সুন্দর ইসলাম, কোনো মাইন নেই, কোনো আল্লাহ রসুলের 3 বছরে যে সে আবু তালেবে তিনি কষ্ট করেছেন। আমার রাসূল যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, নবুয়তের যখন তিনি ঘোষণা দিলেন, তখন চলে আসলো কাফেরদের পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। তাকে শেষমেশ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে, কতগুলো যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছে। অথচ তারা ইসলামকে কত সহজ করে ফেলেছে, জান্নাত এত সহজ। রাসূলকে আমরা বলি যে রাসূলকে অনুসরণ করার জন্য, রাসূলকে অনুকরণ করার জন্য, রাসূলের ভালোবাসা পেতে হলে তাকে অনুসরণ করতে হবে। কোরআনেই বলা হয়েছে, হে রাসূল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো, তাহলে কি হবে? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবে। অথচ তারা বলছে রাসূলকে ভালোবাসলে হবে। রাসূলকে ভালোবাসা আমি বলি, আমি যদি কাউকে বলি আপনাকে খুব মহব্বত করি, কিন্তু তার অসুস্থ হলে তাকে সেবা করি না,
তার পাশে যাই না, তার খোঁজ খবর নিই না, এটিকে কি ভালোবাসা বলে? মুখের ভালোবাসা কখনো ভালোবাসা নয়, কাজে পরিণত যখন করব সেটিকে ভালোবাসা বলে। আমার রাসূলকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলের জীবন চরিত্রকে অনুসরণ করতে হবে, আমার রাসূলের সিরাতকে মানতে হবে। সিরাত এবং মিলাদ নিয়ে আমাদের দেশে অনেক বেশি ষড়যন্ত্র হয়, অনেক বেশি বিভিন্ন ধরনের বিতর্ক আছে। আসলে সিরাত হচ্ছে রাসূলের পুরো জীবন, এটি আমাদের অনুসরণ করতে হবে। আর মিলাদ হচ্ছে রাসূলের জন্মদিন। আমরা যদি শুধু রাসূলের জন্মকে মানি আর তার জীবনকে না মানি তাহলে ইসলামকে কখনো পরিপূর্ণ মানা যায় না। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আবার কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে, কি বলা হয়েছে? কিছু জিনিস মানবে, কিছু মানবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু স্বীকার করবে আর কিছু অস্বীকার করবে। দিস ইজ নট ইসলাম। আর আল্লাহ বলছেন তোমরা ইসলামের মধ্যে, ইসলাম হচ্ছে কি কমপ্লিট কোড অফ লাইফ। সুতরাং ইসলামকে মানতে হলে আমাদের সবকিছু মানতে হবে, যেটি আমাদের জন্য সুবিধাজনক সেটি মানব, আর যেটি আমাদের জন্য অত্যন্ত কষ্টকর, যেটি মানলে আমাদের উপর জেল জুলুম নির্যাতন আসবে, সেটি থেকে দূরে যাব। এটা ইসলাম নয়, এটা হচ্ছে দ্বিচারিতা, এটা হচ্ছে মুনাফিকি। ইসলাম মানি সুন্নি ইসলাম, দল হিসেবে আওয়ামী লীগ। ইসলাম মানি সিন্নি খাওয়ার জন্য, দল হিসেবে এখন বিএনপি। এখন তো বলতে কোনো বাধা নেই। আমরা দেখেছি গত আমলে বাসখালীর লিয়াকত আলী, তাকে তিনি ছিলেন একজন বিএনপির লোক। এই লোকটা কখনো মাজার নিয়ে কোনো কথা বলেনি। এখন পরিপূর্ণ মাজারের লোকদের যাতে ভোট পায় সেজন্য তিনি মাজারই হয়ে গেছেন। এগুলো হচ্ছে ধর্ম ব্যবসা। যখন যাদের ভোট প্রয়োজন তাদের পক্ষ নিয়ে জুমার দিন নামাজ পড়ে, টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি দিয়ে, তসবিহ হাতে নিয়ে মিডিয়ার সামনে এসে ইসলামের প্রতি দরদ দেখানো, এটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম ব্যবসা। আর আমাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী হচ্ছে যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে, এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। যারা ধর্ম চর্চা করে তাদের কর্মে, কাজে, ব্যবসায়, রাজনীতিতে, তাদের প্রাত্যহিক জীবনে যারা ইসলাম দিয়ে সাজায়, ইসলাম অনুযায়ী চলে, এরা ধর্ম ব্যবসায়ী নয়, এরা ধর্মীয় রাজনীতি করে। সুতরাং ধর্ম ব্যবসায়ী হচ্ছে তারা যারা ভোটের আগে পাঞ্জাবি পরবে, টুপি দিবে, পায়জামা, আতর, জুব্বা, ইসলামের লেবাস দিয়ে হযরত শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে তার গণসংযোগ শুরু, পত্রিকার নিউজ, মিডিয়ার কাভারেজ, এগুলো হচ্ছে ধর্ম ব্যবসায়ী। সারা বছর বলা হচ্ছে শরিয়া আইনে বিশ্বাসী নয়, আর যখন রাসূলের 12 রবিউল আউয়াল রাসূলের জন্ম এবং ওফাত দিবস আসে তখন রাসূলের প্রতি মহব্বত দিয়ে একটি স্ট্যাটাস, একটি বক্তব্য, একটি বিবৃতি, এটাকে ইসলাম বলা হয় না। এটা হচ্ছে সম্পূর্ণ ইসলামের সাথে বেয়াদবি